আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সকালে ভালো আছেন। আজ আমরা পজিশন অফ সাম ভার্বস সম্পর্কে আলোচনা করব। পজিশন অফ ভার্ব এ নাম্বার রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পজিশন কেমন হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব এবং এক্সটেনশন, অথবা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। বিষয়টি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক। সেতু এনজয়স দ্য গেম, সেতু খেলাটি উপভোগ করে। আবার বলা যায় হি ইজ এনফোর্সিং দ্য ল। এখানে দুটি এক্সাম্পল অ্যাপ্লাই করা হয়েছে। প্রথম এক্সাম্পলটি সাবজেক্ট, মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। দ্বিতীয়টি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করেছে বা মেইন ভার্ব যেটা বলা যায়। তো আমরা আরও একটি পজিশন দেখি, অর্থাৎ ভার্বের আরও একটি পজিশন দেখি। নাম্বার বি, পজিশন অফ ভার্ব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্বের পজিশন কোথায় হয়ে থাকে? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পজিশন দেখলাম, এবার দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্বের পজিশন। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে সিম্বল মার্ক সেটা হলো লাস্টে এক্সক্লেমেশন মার্ক থাকবে। সাবজেক্ট, ভার্ব, লাস্ট হবে এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন ওয়ার্ড বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। দ্বিতীয়বারে দেখি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট, হাউ থাকবে। হোয়াট, হাউ এর পরে যে কোনো একটি ওয়ার্ড বসবে, যেমন হোয়াট এ বসতে পারে, হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে অ্যাডজেক্টিভ এক্সটেনশন। তো বিষয়টি উদাহরণের মধ্যে পরিষ্কার করা যাক। হুররা, এই যে ডট ডট এখানে মানে হুররা, এক্সক্লেমেশন ওয়ার্ড হুররা, তারপর এক্সক্লেমেশন চিহ্ন, তারপর বলা হয়েছে সাবজেক্ট হি, তারপর বলা হয়েছে ভার্ব গোস, ভার্ব, তারপর এক্সটেনশন দিস লস্ট চাইল্ড। হুররা, হি গোস দিস লস্ট চাইল্ড। তারপর দ্বিতীয় উদাহরণের মাধ্যমে দেখি হোয়াট, হাউ দিয়ে হাউ সুইটলি, এখানে বলা হয়েছিল হাউ এর পরে বা হোয়াটের পরে একটি শব্দ বসবে, হাউ বসলে অ্যাডজেক্টিভ বসবে, আর হোয়াট বসলে তারপরে এ বসবে। এখানে হাউ দিয়ে যেহেতু বাক্যটি উদাহরণ দেওয়া হয়েছে, আমরা দেখি হাউ সুইফটলি শি রিপ্রেজেন্ট হারসেলফ। এখানে হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসে বাক্যটি পুরো করেছে। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখলাম এবার দেখব আমরা 3 নাম্বার ইন্টারগেটিভ সেন্টেন্সে ভার্বের পজিশন কীভাবে হয়। ডট ডট মানে এখানে ইন্টারগেটিভ ওয়ার্ড সমূহ বসবে, যেটা বসার কথা হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার এটসেট্রা। তারপর অক্সিলারি ভার্ব বসবে, মেন ভার্ব, সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে মেন ভার্ব বসে, মেন ভার্বের পরে অতিরিক্ত অনেক কিছু বসতে পারে। সেটা উদাহরণের মধ্যে পরিষ্কার করা যাক। ক্যান ইউ বিলিভ মি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তারপর বলা হচ্ছে হোয়াই ডিড শি রিনিউ দ্য পাসপোর্ট, কেন সে পাসপোর্টটি নতুন করবে, নবায়ন করবে। তো আমরা অক্সিলারি ভার্বের কথা বলেছিলাম। ক্যান হলো অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট ইউ এবং মেইন ভার্ব বিলিভ, তারপরে অবজেক্ট বসেছে বা এক্সটেনশনের মতো ওয়ার্ড। তারপর দেখি আমরা ডব্লিউএইচ ওয়ার্ড,
বা কোশ্চেন ওয়ার্ড যেটা, তারপরে অক্সিলারি ভার্ব, ডিড হলো অক্সিলারি ভার্ব, সি এখানে সাবজেক্ট, রিনিউ মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, ডট ডট মানে দি পাসপোর্ট এক্সটেনশন যেটা। এবার আমরা পজিশন অফ ভার্বের ডি নাম্বারে দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ভার্বের পজিশন হয়ে থাকে। আমরা শুরুতেই জানতে পারি যে বুঝতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে ভার্ব বসে এবং let us, do not, please, kindly এসব ভার্বের পূর্বে বসে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারে। তো আমরা একে একে আমরা উদাহরণগুলো শিখি, অ্যাপ্লাই করি। প্রেজেন্ট হিয়ার ইমিডিয়েটলি, দেখা আরো দিতে পারেন তুলে জিজ্ঞাসা দেখুন। এক্সাম্পলস, প্রেজেন্ট হিয়ার ইমিডিয়েটলি, প্রেজেন্ট হেয়ার ইমিডিয়েটলি, এখানে বলেছিলাম শুরুতে ভার্ব বসে, এখানে প্রেজেন্ট শব্দটি ভার্ব হিসেবে কাজ করেছে, তারপর এক্সটেনশন প্রেজেন্ট হেয়ার ইমিডিয়েটলি, দ্রুত এখানে উপস্থিত হও। আর বলা হচ্ছে লেট আস দিয়ে, লেট আস ইমপ্রুভ দ্য বিউটি, সৌন্দর্যকে চলো আমরা সৌন্দর্যকে বৃদ্ধি করি, এখানে লেট আস দিয়ে বাক্যটি এভাবে হয়ে থাকে। আবার যদি এখানে ডো নট নেভার দিয়ে এই বাক্যটি আমরা বলি ডো নট ইমপ্রুভ দ্য বিউটি, ডো নট প্রেজেন্ট হিয়ার ইমিডিয়েটলি, এভাবে বলা যেতে পারে। আবার বলা যেতে পারে কাইন্ডলি অথবা প্লিজ প্রেজেন্ট হিয়ার ইমিডিয়েটলি, এভাবে বলা যেতে পারে। তো আমরা দেখব এবার পজিশন অফ ভার্ব অবজেক্টিভ সেন্টেন্সে। অবজেক্টিভ সেন্টেন্সের পজিশন অফ ভার্ব কেমন হয়? অবজেক্টিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য, প্রথমে মে থাকবে, তারপর সাবজেক্ট এবং ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম বসবে। তারপর দেখি মে ইউ ওভারকাম দ্য প্রবলেম, তুমি কি সমস্যাটি জয় করতে পেরেছো? মে ইউ ওভারকাম দ্য প্রবলেম, দোয়া করি তুমি সমস্যাটা জয় করবা, অতিক্রান্ত করো, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে এখানে। মে হি প্রসপার ইন লাইফ, সে তার জীবনে উন্নতি করুক, এমনটা বোঝানো হয়েছে। তো আমরা দেখলাম পজিশন অফ ভার্বের ক্যাটাগরি কয় প্রকার হতে পারে সেন্টেন্স অনুযায়ী। তো আমরা একটু সামারি করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন ওয়ার্ড বসবে, তারপর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বসবে, তারপর 3 নাম্বার ইন্টারগেটিভ সেন্টেন্সে ইন্টারগেটিভ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো বসবে, ডব্লিউএস ওয়ার্ড যেটা আমরা বলে থাকি। তারপরে অক্সিলারি ভার্ব মানে মডাল ভার্বও হতে পারে, বা অক্সিলারি ভার্বও সেন্টেন্সের শুরুতে বসে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স গঠন করতে পারে। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসতে পারে, লেট আস, ডো নট, নেভার বসে অথবা কাইন্ডলি বসেও ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারে। এবার অবজেক্টিভ সেন্টেন্সের সহজ একটি বৈশিষ্ট্য, মে বসে, তারপর সাবজেক্ট ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন বসে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকেন। আমরা আগামী ক্লাসে ইনভার্সন অফ ভার্ব সম্পর্কে জানব। সকালের শুভকামনায়। আসসালামু আলাইকুম।